কয়েক মাস আগেও বাড়তি রপ্তানি আদেশে চাঙ্গা ছিল বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, কিন্তু গ্যাসের চাপ কমে যাওয়ায় ধীরে ধীরে থমকে যাচ্ছে উৎপাদন। গ্যাসের তীব্র সংকটে দেশের পোশাক শিল্প কারখানাগুলো পড়েছে চরম চাপে। উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো বিদেশি কয়াদের সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় শিল্প মালিকরা। অন্যদিকে শ্রমিকদের মধ্যে বাড়ছে বেতন না পাওয়া ও চাকরি হারানোর শঙ্কা। বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ বলছে কঠিন সময় পার করছে এই খাত। এখনও বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নেননি, তবে সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা না দিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। আমাদের সাথে বায়ারের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি যে এই কাজগুলো আমাদেরকে যথাযথভাবে তাদের শিপমেন্ট দিতে হবে। যদি আমরা এটা শিপমেন্ট না দিতে পারি, তাদের থেকে যে আমরা সিএম আর্ন করব সেটা থেকে আমাদের পেনাল্টি। অর্থাৎ তারাও আবার কোনো না কোনো কাস্টমারের সাথে এটা কোনো হাউসের সাথে তারা কনফার্ম করে রাখছে, এবং তাদের সাথে আমাদের যে চুক্তি যে তাদের যদি যথাসময় যদি আমরা তাদের শিপমেন্টটা যদি বুঝাই না দিতে পারি, সেটা তাদের চুক্তির মধ্যে উল্লেখ আছে পেনাল্টি। তো আমরা অলমোস্ট এখন বর্তমান যে সিচুয়েশন আছে এটার মধ্যে আমরা অলরেডি পেনাল্টির মধ্যে আছি। অর্থাৎ আমরা যেটা প্রফিট করব সেই প্রফিট তো দূরের কথা, তাহলে তাদের এক হচ্ছে সিএম গত আমাদের নির্ধারিত টাইমে শিপমেন্ট না করার কারণে প্ল্যানটি, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মনে করেন যে আমরা বিভিন্ন জায়গায় আবার কনফার্ম করে রেখেছি যে সেটাও আমরা আর এখান থেকে ওইটাকে আনবো। শুধু শিল্প কারখানায় নয়, সংকটে পড়েছে অন্যান্য খাতও। গাজীপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় দিনের অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে সিএনজি ফিলিং স্টেশন। গ্যাসের অভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে যানবাহন। এতে একদিকে যেমন পরিবহন খাতের শ্রমিকরা পড়ছেন বিপদে, অন্যদিকে কারখানায় কাজ থাকলেও গ্যাস না থাকায় উৎপাদন বন্ধ রেখে অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের। এতে একদিকে বেতন পাওয়ার অনিশ্চয়তা, অন্যদিকে চাকরি হারানোর ভয়। দুই দিক থেকেই চাপে রয়েছেন শ্রমিকরা। অনেক কারখানায় ইতিমধ্যেই কর্মী ছাঁটাই শুরু হয়েছে। ফ্লোরটা বন্ধ হয়ে গেছে এবং গ্যাসের সংকটের কারণে আরো অন্যান্য ফ্লোরেও লাইন আস্তে আস্তে এক করে বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, যায় অবস্থা। এখন আসলে আমরা এটা থেকে নিরসন করতে গেলে আমাদের মালিক পক্ষকে অবশ্যই গ্যাসের পর্যাপ্ত সাপোর্ট দিলে আমাদের মালিক পক্ষ অবশ্যই আবার কামব্যাক করতে পারবে, আমরা আশা করি। গ্যাস না থাকলে আমরা অলসে থাকি, লাইন বন্ধ হয়, আবার মেশিন বন্ধ থাকে, মালিকের ক্ষতিগ্রস্ত হয়, চাকরি থাকবো কিনা, বেতন ঠিক মতো দিবে কিনা, আমরা প্রেসারে থাকি, টেনশনে থাকি, পরিবার কেমন ভাবে চলবে, কি করবে। কাজ আছে কিন্তু আমরা কাজ করতে পারতেছি না। দেখা যায় 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঠিক মতো চলে না, গ্যাস পয়সার কারণে মেশিন বন্ধ থাকে। এখন এই কারণে আমাদের কোম্পানিরও ক্ষতিগ্রস্ত, আমরা টেনশনে আছি। আমাদের ডাইং প্রোডাকশন হচ্ছে 30 থেকে 25 টন, 24 টন, 20 টন এরকম, এবং গার্মেন্টসে যেখানে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 40,000 পিস, সেখানে হচ্ছে 20,000, 25,000। তবে পরিস্থিতি সাময়িক বলে দাবি করছে গ্যাস সরবরাহকারী কর্তৃপক্ষ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুর অঞ্চলের ডেপুটি ম্যানেজার গোলাম ফারুক জানান, মূল সাপ্লাই লাইনে গ্যাসের চাপ কম থাকায় মাঝে মাঝে এই সংকট দেখা দেয়। না, এটা তো মাঝে মধ্যে হয়, কারণ ওই আমাদের মূল সাপ্লাই লাইনে যদি কম থাকে গ্রিড লাইনে, তখন এটা একটু ভেরিয়েশন হয়। এটা তো কোনো এক্সট্রা কোনো বিষয়। সংশ্লিষ্টদের আশঙ্কা, বিদ্যুৎ ও গ্যাসের সংকট দীর্ঘস্থায়ী হলে উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে আসতে পারে। এতে রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পুরো শিল্প খাতই বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। তাই দেশের গুরুত্বপূর্ণ এই খাত রক্ষায় গ্যাস সংকটের সমাধান করতে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা। বাংলা টিভি নিউজ ডেস্ক।